হ্যাঁ, আসসালামু আলাইকুম ব্রাদার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা যে মাদারবোর্ডটা নিয়ে আলোচনা করব সেটির মডেল হচ্ছে যে আইফোন এক্সএস। ওকে, আর এটার আজকের আমরা ধারণা নিব স্কিমেটিক প্লাস লেআউট নিয়ে। ওকে, আমরা অনেকেই যে ডায়াগ্রাম দেখি, ঠিক আছে, ডায়াগ্রাম অনেকেই বুঝি, ঠিক আছে, যে আপনার লাইন কোথা থেকে কোথায় গেল, তারপর যে আপনার কীভাবে আপনার চার্জিংয়ের কাজটা করলো, কীভাবে ইউএসবি ডাটা, তারপর যে প্লাস লাইন, ঠিক আছে, মাইনাস লাইন মিসিং হলে কীভাবে আমরা টেনে দিব, ঠিক আছে, সেটা আমরা ডায়াগ্রাম দেখে অনেকেই বুঝি, ঠিক আছে। এখন অনেক টেকনিশিয়ানরা আছে যে লেআউটগুলো বুঝে না। ওকে, যে লেআউটগুলো কীভাবে কাজ করে, তারপর যে আপনার এইগুলো কোডিং কী, ঠিক আছে। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনার বিটমেটের কোডিং, ঠিক আছে। আর আজকে যেটা দেখাবো আমি লেআউটের কোডিং, লেআউটের কোডগুলো। ওকে, যেমন দেখেন এই যে এগুলো তো আমাদের স্কিমেটিক, ঠিক আছে। আর স্কিমেটিকের প্রপারলি এখানে ক্যাপাসিটারের ভ্যালু মাইক্রোফেয়ার সহ দেওয়া আছে। ওকে, তাহলে আমরা একটি ক্যাপাসিটার, যেমন ধরেন আমাদের একটা ক্যাপাসিটার, যেমন মাদারবোর্ডগুলো শর্ট হয়ে গেলে, আর আইফোনের মাদারবোর্ডগুলো বেশিরভাগই শর্ট হয়ে থাকে, কারণ আইফোনের ভিতরে ক্যাপাসিটারগুলো অনেক বেশি ব্যবহার করা থাকে ওগুলোর ফিল্টারের জন্য। তারপর ক্যাপাসিটারগুলো বেশি ইউজ করে, ঠিক আছে। যেমন এক একটা আইসি ফিল্টারের জন্য আশেপাশে দেখুন অনেকগুলো ক্যাপাসিটার, ঠিক আছে। যেমন আমি যে দেখাই দিচ্ছি কত ক্যাপাসিটার, এই যে প্রত্যেকটা আইসির সাথে সাথে কিন্তু ক্যাপাসিটার আছে, ঠিক আছে। নন পোলার ক্যাপাসিটার, পোলার ক্যাপাসিটার। ওকে, এখন মনে করেন আপনার লেআউটটা, যেমন আমি ধরলাম আপনার লেআউটগুলো যে শর্ট, এখন আপনি মনে করেন এই যে মনে করেন লেআউটে আপনি আসলেন, এখন আপনি একটা আইফোন আসলো আপনার কাছে, এটা খুললে আপনি প্রথম মিটার দিয়ে মাপলেন, অথবা আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলেন যে এটা শর্ট, ঠিক আছে, হাফ শর্ট অথবা ফুল শর্ট বা বুট শর্ট, ঠিক আছে। তাহলে মনে করেন যেমন যদি এটা আপনার হাফ শর্ট হয়ে থাকে, তাহলে আপনি যেহেতু পাওয়ার সাপ্লাইতে দেখতেছেন যে এটা আপনার হাফ শর্ট আছে, তাহলে আপনি এটা এখন রিপেয়ার করবেন। এখন যেহেতু এটা ডাবল টিকারের মাদারবোর্ড, তাই আপনি আগে আপনার এই যে মাদারবোর্ডটা খুলে নেবেন, ঠিক আছে, পার্টটা উঠিয়ে নেবেন। তো উঠানোর পরে যে আপনি যে শর্টটা জাস্টিফাই করবেন, সেটার ক্ষেত্রে আপনি অনেকেই শর্ট ক্লিয়ার ব্যবহার করেন, অথবা আপনি মাল্টিমিটার দিয়ে মেপে মেপে শর্টটা ভাঙান। ওকে, এখন সাপোজ ধরেন আমি এখানে আপনারা দেখাই দিতেছি, এই যে ধরেন সাপোজ এই যে এই ক্যাপাসিটারটা মনে করেন, সরি এটা জুমিন এখন হয়ে গেছে না, এই যে ধরেন এই ক্যাপাসিটারটা শর্ট আছে। ওকে, এই যে এখন এটার স্কিমেটিক, ঠিক আছে। এখন অনেকেই মনে করেন এটার শর্ট হয়ে গেলে ক্যাপাসিটি উঠিয়ে ফালাই যায়, ঠিক আছে, এটা লাগানোর প্রয়োজন মনে করেন। এখন আমি বলি ক্যাপাসিটার হচ্ছে যে আমাদের ফিল্টারিং করার জন্য ভোল্টেজটা এটা দেওয়া হয়েছে। এখন ওই ক্যাপাসিটার যদি আমরা না লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে আবার সমস্যার দিকে, ঠিক আছে। কারণ এখানে বুঝতে হবে আপনার যে মনে করেন একটা ক্যাপাসিটার সাপোর্ট, ঠিক আছে, আটটা ক্যাপাসিটার কীভাবে দেবে। যেমন এখানে আপনি ধরেন 3টে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। ওকে, আমি এটা একটু বড় করে বুঝিয়ে দিতেছি আপনাদেরকে। এই যেমন ধরেন এখানে 3টে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। ওকে, এখন আপনি মনে করেন এই যে এখান থেকে ভোল্টেজ আসলো, ঠিক আছে। এখন ভোল্টেজটা আসলে মনে করেন 2.8 ভোল্টেজ। এখন মনে করেন এই সাপোর্ট দিচ্ছে এই 3টে ক্যাপাসিটার, ভোল্টেজটা ফিল্টার করে দিবে। এখন এই এই ক্যাপাসিটারের কোণে যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেল, যেমন মনে করেন আপনার এই মাঝখানে ক্যাপাসিটারটাই শর্ট হয়ে গেল। এখন আপনি দেখেন যে পাওয়ার সাপ্লাই দেখলেন, অথবা শর্ট ক্লিয়ার দিয়ে মেপে দেখলেন যে এটা গরম হয়, তাহলে এটা কি উঠিয়ে ফালাই দিচ্ছেন। ওকে, এখন আপনার মাদারবোর্ডের শর্টটা ভেঙে গেছে, আপনার মাদারবোর্ডটা চালু হয়ে গেছে। এখন কি অনেক অনেক 100% মধ্যে 90% টেকনিশিয়ানরাই এটা লাগায় না, ঠিক আছে। আর না লাগালে আপনার ফোনটা চলে, ঠিক আছে, সিপি আপনার আপনার রিভল করে মাদারবোর্ডটা, তারপর আপনি দেয় কাস্টমার চালাইতেছে, ওই ফোনটাই আবার দেখা গেছে 6 মাস পর অথবা 1 বছর পর আবার এটা ফিরে আসবে। কারণ কেন? কারণ হচ্ছে যে আপনার এখানে যে 3টে ক্যাপাসিটি একটা উঠিয়ে ফেলছেন, আর একটা উঠিয়ে গেলে এখানে যে 2টে ক্যাপাসিটি ওগুলো ফিল্টার করে দিবেন। একটা সময় দেখা যাবে কি যে এতে কোনো দুটোই গুণে যে কোনো একটা ক্যাপাসিটিও নষ্ট হয়ে গেছে। ওকে, শর্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আবার আপনার এই ফোনের সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে আপনি চাইবেন যে কাস্টমারে একবারে বিদায় দিতে, যেমন আপনার এটার সমস্যা হয়েছে, হ্যাঁ, এটা উঠিয়ে নতুন একটা ক্যাপাসিটি মাইক্রোফেয়ার মেপে তারপর আপনি লাগাই দিলেন। ওকে, আর সাপোজ দেখেন যে মনে করেন অনেকেই বুঝতে পারেন না, যেমন
যে ক্যাপাসিটির মাইক্রোফ্যারাড কি, তারপর যে আপনার কীভাবে আমরা ক্যাপাসিটি লাগাবো, আর এটা বুঝবো যে এখানে কত ক্যাপাসিটির ভ্যালু দেওয়া আছে। ওকে, ওটা কীভাবে বুঝবো? তো ওটার ক্ষেত্রে আমাদের অবশ্যই স্কিমেটিক ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে স্কিমেটিকে আমাদের দেওয়া থাকে, আর লেআউটগুলো একটু থাকবে যে কোড, ঠিক আছে, আর স্কিমেটিকে আপনার মাইক্রোফ্যারাড সহ দেওয়া থাকবে। আর ক্যাপাসিটি আর মাইক্রোফ্যারাড কীভাবে আপনারা জাস্টিফাই করবেন সেটা আমি নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসবো। যেমন মনে করেন এই যে মাস সেন্টার ক্যাপাসিটিটা আমি এখানে ডাবল ক্লিক করে কপি করলাম, এখানে স্কিমেটিকে শো হয়ে গেছে। ওকে, এখানে 2.2 UF, ঠিক আছে, মানে 2 মাইক্রোফ্যারাড। এটা মনে করেন আপনি এই 2 মাইক্রোফ্যারাডটা যদি মেপে আপনি লাগাইতে পারেন, ঠিক আছে, তাহলে তো আপনার এখানে কাজটা একবারের জন্য সলিউশন হয়ে যাবে। ওকে, আর এখানে 6.3 ভোল্ট, ঠিক আছে, এখানে এম্পিয়ার ডিটেক্ট করবে, আর আপনার এখানে এই যে ভোল্টেজ ডিটেক্ট করবে, সরি, আর এটা X5S, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স করা থাকে, আইসির ভিতরে রেজিস্ট্যান্স লাগানো থাকে, তাই এই ক্যাপাসিটির ভোল্টেজটা এসে ওই রেজিস্ট্যান্সের সাথে কানেক্টিভ হয়ে আইসির ভিতরে কানেক্টিভ হয়। আর এই রেজিস্ট্যান্সটা কিন্তু অবশ্যই আপনার আইসির ভিতরে থাকে। ওকে, আমরা জানি যে আইসি বলতে গেলে কি, এটা আইসির ভিতরে সব ডিটেক্ট করে, আইসির ভিতরেও আপনার ক্যাপাসিটি আর রেজিস্ট্যান্স ব্যবহার করা থাকে, ঠিক আছে। যেমন দেখেন আইসিতে শর্ট হয়ে যায়, যেমন ওগুলোর ভিতরে যে আপনার প্রত্যেকটা কম্পিউটার ব্যবহার করা থাকে আইসির ভিতরে, তো ওগুলো শর্ট হয়ে গেলে আমরা আইসি চেঞ্জ করে ফেলি, ঠিক আছে, যেহেতু ওগুলো রিপেয়ার করা যায় না। ওকে, তাহলে ওগুলো আমরা আইসি একবার চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের আইসির ভিতরে কিন্তু আপনার ক্যাপাসিটি রেজিস্ট্যান্সগুলো আপনার লাগানো থাকে। ওকে, যেহেতু ওটা আইসিগুলো অ্যাডজাস্ট করে লাগানো থাকে, তাই ওটা আপনার আইসি রিপেয়ার করা সম্ভব হয় না। ওকে, তাহলে আপনার আইসিটা চেঞ্জ করতে হয়। এখন আপনি ধরেন যে আপনার ক্যাপাসিটির বুঝলাম আমরা সাবজেক্টটা। এখন আসি আমরা যে এই যে আমার আরেকটা কথা বলা হয় না, যে আপনারা লেআউট থেকে কিভাবে বুঝবেন যে এটা আপনার কি ক্যাপাসিটার, না আপনার রেজিস্ট্যান্স, না আপনার ডায়োড। ওকে, এখন আমরা যেহেতু জানলাম যে ক্যাপাসিটারের সংখ্যায় থাকবে সি, ঠিক আছে, এই যে সি যেগুলো দেখবেন এগুলো হচ্ছে ক্যাপাসিটার। ওকে, আর যে আর আমি গত ভিডিওতে বিগমেরে বলছিলাম যে আর জাতীয় যত উপরে লেখা থাকবে যে আর, ঠিক আছে, তো ওগুলো হচ্ছে যে রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর যেগুলো আপনার এই যে ডি লেখা থাকবে, ডি লেখা থাকলে এগুলো বুঝতে হবে আপনার ডায়োড। ওকে, যেমন এখানে আমি ডায়োডটা দেখি, এই যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে এই এখানে। ওকে, তাহলে আমরা দেখতে পারতেছি এখানে দুইটি ডায়োড ব্যবহার করা হয়েছে। ওকে, আর এটা আমি মাইনাস প্লাস আপনাদেরকে দেখাই দিতেছি যে এটার মাইনাস প্লাস কোনটা। ওকে, তাহলে এটা মাইনাস প্লাস আমি বলে দিতেছি, এটা মাইনাস এটা, আর প্লাস হচ্ছে এইটা। ওকে, এই যে আপনার এই যে মাইক সিম্বল দেওয়া আছে, এটা হচ্ছে যে আপনার প্লাস, আর এটা হচ্ছে যে সোজা চেক দেওয়া আছে, এটা হচ্ছে আপনার মাইনাস। ওকে, তো এখন মনে করেন এই ডায়োডগুলো কিন্তু শর্ট হলে তারপর আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেয়। আর ডায়োডের ভিতরে আপনার মাদারবোর্ডের ভিতরে যে আপনার সেকশনগুলো আছে, তো সেগুলো আপনার জানতে হবে, আর কোন সেকশনে কী কাজ সেগুলো আপনার বুঝতে হবে। যেমন দেখেন আপনার মাদারবোর্ডের ভিতরে আমরা জানি যে দুইটা কালেকশন বেশি ধরা থাকে, ঠিক আছে, দুইটা কালেকশন থেকে আমাদের প্রপারলি মোবাইল ফোনটা ডিপেন্ড করে দুইটা কালেকশনের ভিতরে, প্যারালাল আর সিরিজ কালেকশনে। ওকে, এখন এই ডায়োডগুলো কিন্তু আপনার প্যারালাল কালেকশনও লাগানো থাকে আর সিরিজ কালেকশনও লাগানো থাকে। আর আমরা জানি যে এই যে ডায়োড যে কোনো একদিকে মান দিবে আর একদিকে বিট দিবে, তাই না? এটা হ্যাঁ, কি আপনি সেইটা কী ক্ষেত্রে দিবে, যদি প্যারালাল কালেকশনে থাকে, ঠিক আছে, প্যারালাল কালেকশনে থাকলে তাহলে আপনার এই ডায়োডটা একদিকে বিট দিবে, ঠিক আছে, আর একদিকে মান শো করবে। ওকে, এখন আমরা জানি যে প্লাস লাইনে আপনার বিট দিবে। ওকে, আর মাইনাস লাইনে প্লাস লাইনে আপনার মান দেখাবে, মাইনাস লাইনে আপনার বিট দিবে। এখন যদি এগুলো সিরিজ কালেকশনে লাগানো থাকে, এই ডায়োডটা যদি আপনি সিরিজ কালেকশনে লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দোনো দিকেই মান দেখাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে কি সিরিজ কালেকশন আর প্যারালাল কালেকশন বুঝতে হবে। ওকে, যে এই ডায়োডটা আপনি আন্দাজে এখানে উঠিয়ে ফেলাইছেন, এটা যদি সিরিজ কালেকশনে ব্যবহার করা থাকে তাহলে এই লাইন থেকে সমস্যা দিবে। আপনি মিডিয়াতে মেপে আসতে আসেন, এখন দেখতেছেন যে দুই দিকে মান দেখাইতেছে। এখন আমরা জানি যে দুই দিকে তো মান দেখানোর কথা না, যেহেতু এটা আপনার ডায়োড, কিন্তু এখানে বুঝতে হবে যে এই যে ডায়োড দুইটা কী লাইনে ব্যবহার করা হয়েছে। ওকে, আর এটা আমরা দেখতে পাচ্ছি প্যারালাল লাইনে ব্যবহার করা হয়েছে। ওকে, তো এটা হলো আপনার মাইনাস, ঠিক আছে, আর এখানে কে দ্বারা সংখ্যা বুঝেছে আর এখানে এ দ্বারা সংখ্যা বুঝেছে। ওকে, তাহলে এখানে এমপিএস সোর্স এটার মডেল, ঠিক আছে, আর এটা আপনার এই মডেল অনুসারে আপনি লাগাইবেন। আর এটা দিয়ে F3O। ওকে, MSR, ঠিক আছে, 20F30NX, ঠিক আছে, এই আপনার এই ডায়োডটা সেই অনুসারে লাগাই দিবেন। ওকে, আর এখানে আপনার মান থাকবে যে আপনার 20, ঠিক আছে, 20 ওহমসের থাকবে, 20 ওহমসের। ওকে, তাই 20 ওহমসের আপনি ডায়োড লাগাই দিতে পারেন। ওকে,
আর ওহমস কি আর এগুলো ওহমস কত কি থাকলে আপনি এই ডায়োডটা ডিটেক্ট করে লাগাইতে পারবেন, সেটা আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি ভালো করে আপনাদের আলোচনা করে দিব। ঠিক আছে, এখন যেহেতু আমি আপনাদেরকে সাপোজ লেআউট আর স্কিমেটিক দেখাইতেছি, তার জন্য আমি এগুলাই আমি আলোচনা করলাম না। ওকে, তাহলে আমরা ডায়োডের চিহ্ন দেখতে পারতেছি। আর আমি বলি যে আপনার স্কিমেটিকে কিন্তু আপনার এই যে স্কিমেটিকে কিন্তু আপনার এখানে 4 কোণ হিসেবে যেমন দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে দেখা থাকবে কিন্তু আপনার সিম্পল দেওয়া থাকবে। এখানে যেমন মাই সিম্পল আছে, এখানে কিন্তু আপনার মাই সিম্পল আছে। ওকে, আর এখানে উপর থেকে লেখা থাকবে এই যে D3400, আর এখানেও কি D3400। ওকে, এগুলো ফলো করা লাগবে। আর আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনার যেগুলো আইসির উপরে কিন্তু আমাদের ইউলা থাকবে। ঠিক আছে, এই যে আইসির ভিতরে ইউলা লেখা থাকবে, এগুলো আমরা আইসি সংখ্যা এগুলো বুঝে নিব যে যেই লেখা থাকবে যেই আইসির উপরে, সেটা বুঝতে হবে আমাদের আইসি। ওকে, যেগুলোর উপরে আপনার ইউ লেখা থাকবে, যাতে ছোট হোক অথবা বড়। ওকে, তো এটা মাথায় রাখবেন। এই যে কত সংখ্যা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। ওকে, এই যে অনেক ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, প্রচুর পরিমাণ। আর এটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাপেল আইসি। ওকে, এই যে অ্যাপেল আইসি। আর অ্যাপেল আইসি এই যে রিভলভ করতে গেলে, আর আমাদের আইফোনের ক্ষেত্রে সবচেয়ে মনে করেন বেশিরভাগই শর্টিং সমস্যা হয়ে থাকে, তারপরে ওয়াইফাই সমস্যা, চার্জিং ইস্যু। যেমন যে এই যে এইটা যে আমি আপনাদেরকে এখন যেহেতু ডায়াগ্রামের চার্জিং সলিউশনের ব্যাপারে আমি জানাতে চাচ্ছি না, যেহেতু লেআউট বুঝাইতে চাচ্ছি, তার জন্য আমি তারপরে একটু দেখাই দিতেছি। যেমন দেখেন এই যে এইটা হচ্ছে যে আমাদের চার্জিং আইসি। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। আর এই যে তাহলে এইটা কোন কোন জায়গায় ভোল্টেজ গেছে, ঠিক আছে, আর এটা কি কানেক্টর, তারপরে এটা কি কানেক্টর, এগুলো প্রপারলি আমি আলোচনা করব প্রপারলি। আর এখানে প্রত্যেকটা লাইনের নাম লেখা আছে। ওকে, প্রপারলি আলোচনা করব। যেহেতু আমি এখন আলোচনা করতেছি না, আমার আজকে ভিডিও হচ্ছে যে স্কিমেটিক আর লেআউটের উপর, তাই আমি ওটাই চলে গেলাম। ওকে, আর যেমন দেখেন এই যে কয়েল। ওকে, এটা হচ্ছে আমাদের কয়েল। তো কয়েলের আমাদের লাইন দেখতে পারতেছে এই যে, আর এগুলো কি এই যে এগুলোর যে চিহ্ন থাকে এগুলো গ্রাউন্ড। ওকে, তো এই কয়েলের সাথে কি গ্রাউন্ড গেছে, কোনটা কি লাইন গেছে, ঠিক আছে, প্রপারলি দেওয়া আছে। ওকে, এই যে কয়েল। আর আপনার এইটা হচ্ছে যে আপনার এই যে কয়েলের নাম্বার। ওকে, আর এটা হচ্ছে আপনার এই যে ভ্যালু। ওকে, ওহমস। এই ওহমস মেপে আপনি করতে পারেন, আপনার কয়েলটা লাগিয়ে দিবেন। ওকে, যেমন দেখেন আমরা কয়েলের ভিতরে আমাদের লাইন জানতে হবে যে কী কী লাইন ব্যবহার করা হয়েছে। ওকে, আর প্রত্যেকটা লাইনে যেমন দেখেন আপনি এখান থেকে ধরেন এই যে সেটা দেখাই দিতেছে আপনাকে। এখানে নেটটা স্লো, তার কারণে এটা আসতে সমস্যা করতেছে। ওকে, আমরা আগে চলে যাই। নেটটা যেহেতু স্লো তাই দেখাইতে পারতেছি না, আমি আবারও একটা ক্যাপাসিটি চলে যাই। প্রপারলি এটা আসতেছে না এখন বর্তমানে। যাক, আমরা আগেরটাই কলেরটা চলে যাই, কলেরটা আমি ভুলে দিতেছি আপনাদের। এই যে যেমন দেখেন আমাদের এই যে এটা আমি যেটা কপি করছিলাম, ঠিক আছে, তাই এটা আপনার নাম্বার দেখে নেবেন যদি এরকম সমস্যা হয় যে আপনার পাচ্ছে না। ঠিক আছে, মনে করেন নেট স্লো, তার জন্য আপনি এটা খুঁজতে চাচ্ছেন, যেহেতু এখানে কপি করলে এখানে জুমিং করলে কিন্তু আপনার ওই ক্যাপাসিটারটা শো করে দিত। যে যদি কখন নেট স্লো থাকে তাহলে আপনি এখানে না এই যে C1100 এগুলো মিলিয়ে আপনি এখানে খুঁজবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, এই যে ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই যে এখানে দেখব খুঁজে এরকম খুঁজে নিতে হবে। ওকে, এই যে এখানে এল, ঠিক আছে, এটাও কিন্তু একটা কয়েল। ওকে, এই সি মানে ক্যাপাসিটার, এই যে এল কয়েল। ওকে, এই যে আর এগুলোর যে ওহমস কোনটা কি লাইন এদের সাথে এটা যুক্ত হয়েছে, এগুলো আমি প্রপারলি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিব। ওকে, যেহেতু আমি এখন আপনাদেরকে লেআউট আর স্কিমেটিক বুঝাইতেছি যে কীভাবে আপনারা চিনবেন যে ক্যাপাসিটার কোনগুলো আর ডায়োড কোনগুলো, আইসি কোনগুলো, ঠিক আছে, রেজিস্টার কোনগুলো, ওগুলো কীভাবে আপনারা জাস্টিফাই করবেন। ওকে, আর এটা হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে যে আমার অপর গ্রেডের মাদারবোর্ড। ওকে, যেমন ওখানে আপনাদের এগুলো লাইন মেশিন থাকলে এখানে হ্যাশ লেখা থাকবে। ওকে, এই যে
এটা কিন্তু কপি হবে না, কারণ আমাদের এখানে এক সাইডে যেগুলো আপনার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, সেগুলো এটা হলো অপর পার্ট মাদারবোর্ড। ওকে, আর এগুলো কিন্তু আমাদের এই যে এআইসি কিন্তু লেগে গেছে, তার মানে এখানে এক্স লেখা আছে। ওকে, এক্সি বি আর ও, ঠিক আছে, এখানে লেখা আছে, এগুলো আমার লেগে গেছে। তো এখানের সাথে আপনার এই যে এটা আপনার গ্রাউন্ডের সাথে কানেক্টিভ হয়েছে, তাই এই প্রান্ত কিন্তু গ্রাউন্ড, আর এই প্রান্ত কিন্তু আপনার এই যে আমি এটা আপনাকে বুঝাই দিতেছি, যেহেতু এখানে দেখেন লাইনটা এখানে গ্রাউন্ড সিম্বল দেখাইতেছে, তাহলে এটা কিন্তু প্রপারলি যে কটা লাইন এখানে ডট হয়েছে, আমি এটা বড় করে নিচ্ছি, এই যে কয়টা লাইন এখানে ডট হয়েছে সেই কয়টা কিন্তু লাইনে আপনার গ্রাউন্ড আছে। ওকে, আর এখানে এই যে বোঝানো হয়েছে এই যে, আর আমি আর একটা কথা বলতেছি, এই এখানে আপনার এই বি দ্বারা 5 বোঝানো হয়েছে, এই যে W6 B7। ওকে, এক একটা আপনার পিনের নাম্বার লেখা আছে। ওকে, আর এখানে আপনার লাইন। ওকে, তাহলে লাইন এই ট্রেকিং করে, যেমন আপনি এই লাইনটা ট্রেকিং করে যে এখানে কোথায় আছে, তো এটা আপনি ট্রেকিং করে এখানে আপনি এডিট করতে হবে, যেহেতু আমাদের নেটটা শুরু আছে এখন। আমরা দেখতে পারতেছি এটা প্রচুর পরিমাণে সোলো আছে, তাই আমি দেখাইতে পারতেছি না, পরবর্তীতে আমি দেখাই দিব। ওকে, আমি টুইটে যাইতেছি, এটা একটু বড় করে নিই, আমরা ঢুকলাম লেআউটে। ওকে, স্কিমেটিকে ঢুকিয়ে যাই, স্কিমেটিকে আমি দেখাই দিতেছি এখন, যেহেতু এই দুটো একসাথেই শো করে, নেটের প্রবলেমের কারণে এখন একটু সমস্যা দিতে আছে, কারণ আজকের আমার এখানে নেটটা অনেক স্লো, তো সমস্যা না, আমি এর রেজিস্ট্যান্ট দিয়ে আমি বুঝাই দিয়েছি, রেজিস্ট্যান্ট এখন বুঝাই দিতেছি। যেমন দেখেন এখানে যে এখানে সি সি সি, এই যে আর আর আর, ঠিক আছে, যে এগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট। ওকে, তো এগুলো আপনার এই যে আইসি ভিতরে গেছে, পাওয়ার আইসির ভিতরে, এই যে। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিতেছি, এই যে আমাদের এই টোটালি ক্ষেত্রে যে আপনার এই যে কত আইসি, ঠিক আছে, এই আইসি, তো এখানে আপনি মনে করেন ক্লিক করলেন, দেখতে এই যে ক্লিক করলেন, এখানে যে কতগুলো লাইন, কিরে এত চার্জিংয়ের একটা লাইনের সাথে এতগুলো লাইন কানেক্টিভিটি থাকবে? হ্যাঁ, এতগুলো কানেক্টিভিটি থাকবে, কারণ এগুলো ফিল্টারিংয়ের কাজ করে। ওকে, তো কোনটা কত কি ফিল্টারিংয়ের কাজ করে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব প্রপারলি, তো এটাকে ধরে কীভাবে আপনারা লাইনটা বুঝতে পারবেন। ওকে, ওকে, যেমন আপনি দেখেন যে সাপোজ আমি বুঝাই যে আমাদের বর্তমানে যে আপডেট ফোনগুলো যে টাইপ সি ব্যবহার করা থাকে না, এখন টাইপ সির পিনটা দেখেন যে অনেকগুলো পিন, ঠিক আছে, অনেকগুলো পিন কিন্তু কাজের না। ওকে, আর আমাদের যে যেগুলো টাইপ বির ভিতরে মাত্র 5টা পিন, তো 5টা পিনের ভিতরে কিন্তু একটা কাজের না, আর 4টি কিন্তু কাজের। ওকে, তাহলে ওই লাইনগুলো আপনি মনে করেন টাইপ বিটটা আপনি লাইন চালেন যে আপনি 4টে লাইনের ভিতরে একটা থাকে গ্রাউন্ড আর পজিটিভ, ঠিক আছে, আর একটা আপনার ডাটা প্লাস ডাটা মাইনাস, আর একটা থাকে ওটার কোনো লাইন নেই, এনসি থাকে। ওকে, আর টাইপ সির ভিতরে কয়টা নাম জানেন? তাহলে ওই প্রপারলি যেমন আপনার ওটার ভিতরে কিন্তু মেইন র্যাকটিফাই হচ্ছে যে আপনার 4টেই, ঠিক আছে, কিন্তু আপনার লেগ দেওয়া থাকে ওর ঠিক আছে, আপনার পিন দেওয়া থাকে, যেমন ওটার পিন এত দেওয়া থাকে কানেক্টিভিটি, যেমন আপনি যে সময় সাপোজ আমি এদেরকে দেখাই দিতেছি, এই যে সাপোজ দেখেন আপনার যে এই যে এটা হচ্ছে আমাদের টাইপ সি পিন। ওকে, টাইপ সি যে পিনটা, এখন আপনি যেমন আমরা এই যে ফোনটার ক্ষেত্রে আমরা যে এই যে ইউএসবি কানেক্ট করতেছি। ওকে, সরি, এটা টাইপ সি, আর আমি আপনাদেরকে ইউএসবি দিয়ে দেখাই দিতেছি। ওকে, এই যে সাপোজ দেখেন এটা হচ্ছে যে আমাদের ইউএসবি কানেক্টর। ওকে, এখন আমাদের ইউএসবি কিন্তু একদিকে ঢুকাতে হবে। ওকে, একদিকে ঢুকাতে হবে, আর আমাদের টাইপ সি কিন্তু কি আমরা এই যে টাইপ সি কানেক্টরটা আমরা নিই, এটা কিন্তু আমরা এই যে এদিকে আমি এদিকে ঢুকিয়ে আমি এই দিলাম, ঠিক আছে, এই চার্জ নিচে রাখলো। ওকে, এখন আমি এটা খুলে তারপর আমি যদি এইভাবে ঘুরিয়ে লাগাই, ঠিক আছে, তারপরও কিন্তু চার্জ নিচে রাখলো, কারণ কি এটা আমি যেদিকে ঘুরিয়ে লাগাবো, ঠিক আছে, সেদিকেই কাজ করবে। আর এটা কিন্তু আমরা যদি ঘুরিয়ে লাগাই তাহলে কিন্তু ঢুকবেই না, কারণ এটা মাইনাস প্লাস এক প্রান্তে দেওয়া আছে, আর এটা মাইনাস প্লাস 2 প্রান্তে দেওয়া আছে। ওকে, তাহলে মোট 4টে 8টা লাইন এখানে কাজ করবে, আর এখানে কি 4টেই কাজ করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন সাপোজ দেখেন আপনি এই যে এই চার্জিংয়ের সেকশনটা এরকমের কাজ করবে, আর এটা প্রপারলি যে লাইন আমি বুঝাই দিব সেটা তো আমি বলছি। তাহলে আমরা চলে যাই
স্কিমেটিকে এই যে সি, এই যে ইউ, ইউ মানে আইসি, ঠিক আছে। আর যে এই যে কপি হচ্ছে না কারণ নেটের প্রবলেম করতেছে। আর নেটের প্রবলেমের কারণে সমস্যা হতে আছে আমাদের। সাপোজ আমি এখানে আপনার কানেক্টিভিটিটা আছে দেখি, এই যে এই লাইনটা এই যে এখানে আমি একটা শো করলাম, এই যে এখানে এফএল, ঠিক আছে। এই যে এল মানে এখানে কয়েল দ্বারা বোঝানো হয়েছে, আর এফ পাইবেন না যে এটা কি, ঠিক আছে। যেহেতু আমি এখানে কপি করছি, আর এখানে আপনার এফ লেখা আছে, ওকে। তাই এফএল কয়েল, এটা হচ্ছে যে আপনার বুট লাইনের কয়েল, তার জন্য এখানে আপনি এফ দ্বারা বোঝানো হয়েছে, ওকে, যেটা বুট লাইনে, ওকে। এখন মনে করেন আপনার এই যে কয়েলটা, এই কয়েলটা যদি আমাদের যে ওহমস কমে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা দিতে পারে। আর এটা যদি মনে করেন কেটে যায় তাহলে আমাদের ভোল্টেজে সমস্যা দিতে পারে, ওকে। আর এটা কিন্তু আপনার বেজের আশেপাশে লাগানো আছে। আর আমি আরেকটা কথা বলে দিই যে যেগুলো বেস, ওকে, আইফোনের বেস, যে এখানে কি ব্যবহার করা হয়েছে, এটা কি, এটা হচ্ছে যে বেস। এখানে বেস দ্বারা বোঝানো থাকবে কি, এই যে ঠিক আছে, যেগুলো উপরে দেখবেন ওগুলো হচ্ছে যে আমাদের বেস, ওকে। এই যে এটা, আর এখানে ব্যবহার করা হয়েছে সিএল। সিএল মানে কি, এখানে একটা গ্রাউন্ড লাইন কানেক্টিভ করছে, ওকে। এটা হচ্ছে গ্রাউন্ড। তো এখানে আমি এটা দেখাই দিতেছি, এটা ধরা, এই যে এগুলোকে বোঝানো হয়েছে, এই যে এই বোর্ডগুলোকে, ওকে। স্কিমেটিক প্রত্যেকটা লাইন এইভাবে যদি আপনারা ক্লিয়ার এইভাবে বুঝেন, ঠিক আছে। এই যে এখানে ভোট দেওয়া আছে, এই যে মাইনাস প্লাসে কত কি ভোল্টেজ পাবেন, কত কি 0.5 0.5 প্লাস লাইন, ওকে। এটা প্রপারলি আপনি এখানে দেখতে পারতে আছেন, এই, ওকে। এই যে কিউ দ্বারা বোঝানো হয়েছে ক্রিস্টল, ওকে। এই ক্রিস্টল আইফোনের সাথে ক্রিস্টল ব্যবহার করা থাকে, কিউ দ্বারা বোঝানো হয়েছে। তাই এই ক্রিস্টলগুলো আপনি এইভাবে চিনবেন। আর ক্রিস্টলগুলো কীভাবে আপনি জাস্টিফাই করবেন যে আপনি হ্যাঁ ক্রিস্টলের সমস্যা হয়েছে। তাই আমি প্রপারলি প্রত্যেকটা ভিডিও আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব, ঠিক আছে। কারণ ভিডিওটা বোঝাতে গেলে অনেক বড় হয়ে যায়, ওকে। ভিডিওগুলো এটাই অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। প্রপারলি আজকের মতন আমি এতটুকু আপনাদের সামনে আলোচনা করতেছি, ওকে। নেক্সট ভিডিওতে আমি প্রপারলি এক একটা সেশন নিয়ে আলোচনা করবো, একটা কম্পোনেন্ট নিয়ে আপনার বিস্তারিত আমি ভাঙচুরভাবে আলোচনা করব, ওকে। কারণ ধাপধুপভাবে যদি আমি একবারে বুঝাই তাহলে কিন্তু আপনাদের কিছুই বুঝবেন না, কিছুই মাথায় ঢুকবে না, ওকে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ওকে। এখনও অনেক কোডিং বাকি আছে, এই কোডিংগুলো আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দিব, ওকে। ওকে, দিন দিন আপডেট হতে হবে, আমাদের ডায়াগ্রামও বুঝতে হবে, স্কিমেটিকে বুঝতে হবে, পিকমেটে বুঝতে হবে, ওকে। প্রপারলি ভোল্টেজের লাইন আমাদের বুঝতে হবে যে কীভাবে একটা মাদারবোর্ড প্রপারলি পড়া লাগবে, ওকে। সেক্ষেত্রে আমরা দক্ষ একজন টেকনিশিয়ান হিসেবে পরিচয় দিতে পারবো নিজেকে, ওকে। প্রত্যেকটা লাইন টেকিং করা শিখাবো, প্রত্যেকটা লাইন, ওকে, প্রত্যেকটা লাইন। আর কীভাবে শর্ট হলে, বুট শর্ট হলে কীভাবে শর্টগুলো ভাঙাবেন প্রপারলি আমি ধারণা দিব, ওকে। ডাইরেক্ট স্কিমেটিক আমি জিনিসটা আপনি যে শর্ট প্লেয়ার দিয়ে ভাঙাইতে পারতেছেন না, মিডিয়া দিয়ে ভাঙাইতে পারতেছেন না, শর্টটাই পাইতেছেন না, স্কিমেটিক দেখে আপনি শর্ট ভাঙাই দিবেন। এগুলো মেপে, প্রত্যেকটা লাইন মেপে দেখে দেখে আপনি শর্ট ভাঙাই দিবেন, ওকে। আশা করি সবাই ভিডিওটা কম বেশি বুঝতে পারছেন, ঠিক আছে। যদি বুঝতে পারেন নেক্সট ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন যে নেক্সট কী ভিডিওতে আপনারা কী ভিডিও চাইতেছেন, ওগুলোর উপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি আরেকটা কথা বলে দিই যে যাদের এই প্যাগম্যাপিস দরকার, তারা চাচ্ছেন যে না আমি আপডেট হতে চাই, নিজেকে আরও আপডেট করে করতে চাই, তারা আমার কেন অবশ্যই ডায়াগ্রাম ইউজ করেন। আর ডায়াগ্রাম সাথে লাগবে আমাকে নক করবেন, আর আমি আপনাদেরকে ডায়াগ্রাম দিয়ে দিব এনি টাইম, যে সময় বলবেন ওই সময় আপনি ডায়াগ্রাম পাবেন আমাদের কাছ থেকে, ওকে। আর আপনারা যদি চান যে ডায়াগ্রামের কোর্স নিতে, ওকে, তাহলে ডায়াগ্রাম কোর্সে নিতে পারেন, ঠিক আছে। আমাদের এখানে ডায়াগ্রামের কোর্সও করানো হয়, ওকে। যারা ডায়াগ্রামের উপরে কোর্স নিতে চান তারা আমাদের সাথে অ্যাটেন্ড হতে পারেন, ওকে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন যে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য কী আপডেট
ভিডিও দিতে পারি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।